আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্রকলির একটা খুব টেস্টি রেসিপি। এটা খুব কম সময়েই হয়ে যায়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে। এখন আমি একটা বড় সাইজের ব্রকলি কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই ডাঁটাগুলো সরু করে চিড়ে দিতে হবে। ব্রকলিটা আমি 2 মিনিট মতো এই জলে রেখে তুলে নেব। এতে কি হয়, ব্রকলির মধ্যে কোনো পোকা থাকলে বেরিয়ে যায়। দুই মিনিট মতো হয়ে গেছে, আমি ছেঁকে নিচ্ছি। আবারও আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিলাম 2 চামচ মতো রসুনের কুচো, দিলাম 1 চামচ আদার কুচো। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। সব কিছু আমি 1 মিনিট মতো একটু নেড়ে নেব। এক মিনিট মতো নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর টুকরো। টমেটোটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট মতো নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ব্রকলি। ব্রকলি সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট মতো হতে দেব। দু মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে আমি আরেকবার নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিলাম পরিমাণ মতো লবণ।
সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে এটা 6-7 মিনিট হতে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়েতে রাখতে হবে। আর 3 মিনিট মতো পর আমি একবার ঢাকনা খুলে নেড়ে দেব। 3 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিট মতো হতে দেব। 3 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলছি। এখন আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো টমেটো সস আর দিচ্ছি 2 চামচ সয়া সস। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো হতে দেব। এইভাবে নেড়েচেড়ে 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচো। এভাবে ব্রকলি বানিয়ে দেখুন, রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ব্রকলির তরকারি।